সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। রিচি হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 2.2 নিয়ে। 2.2 অনুশীলনীটা হচ্ছে শতকরা লাভ ক্ষতি নিয়ে আমরা আলোচনা করব। অনুশীলনীটা হচ্ছে লাভ ক্ষতি নিয়ে একটি সমস্যা সংক্রান্ত অনুশীলন। তো আজকে আমরা এই অনুশীলনটি সমাধান করতে গেলে, এই কাজগুলো আমাদের করতে গেলে আমাদের কিছু বিষয় আগে থেকে জানতে হবে। ওই বিষয়গুলো হচ্ছে, আমরা যেহেতু লাভ ক্ষতি জানবো, তাহলে এখানে লাভ ক্ষতির সাথে অনেক কিছু জড়িত রয়েছে, যেমন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি কাকে বলে, এই জিনিসগুলি আমাদেরকে জানতে হবে এবং শতকরা কি সেটাও আমাকে জানতে হবে। তাই আসলে আমরা প্রথমে জানি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কাকে বলা হয়। তো আমরা জানি যে কোনো জিনিস আমরা বাজার থেকে কিনে আনি, আবার অনেক সময় একজন পাইকারি দোকানদার একটা জিনিস ক্রয় করে এক দামে আবার অন্য দামে বিক্রয় করে। তো ধরো একটি জিনিস যে দামে ক্রয় করলো, তা আমরা সংজ্ঞাটা বলতে পারি সেভাবে যে কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়, আবার ওই জিনিসটা যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলা হয়। এখন আসো লাভ কাকে বলি। লাভ হচ্ছে কোনো জিনিস যদি ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্যটা বেশি হয়, কোনো জিনিসের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তাকে বলা হয় লাভ। আবার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাকে বলা হয় ক্ষতি বা লোকসান। তাহলে বন্ধুরা, আমরা ক্রয় মূল্য কাকে বলে, বিক্রয় মূল্য কাকে বলে, লাভ কাকে বলে, লোকসান বা ক্ষতি কাকে বলে সেটা আমরা জানলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা উপলব্ধি করেছ, এবং তারপরে যদি না পারো তাহলে তোমাদের পাঠ্য বইয়ে, এখানে আমাদের 25 পৃষ্ঠায়, তোমাদের পাঠ্য বইয়ের 25 পৃষ্ঠায় এই সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু জেনে নিবে। শতকরা মানে 100 টাকায়, শতকরা হচ্ছে 100 টাকায় শতকরা 20% লাভ হলো, অর্থাৎ 100 টাকায় 20 টাকা লাভ হলো। তা আমরা এই প্রাথমিক জ্ঞানগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা এই অনুশীলনী অঙ্কগুলো আমরা সুন্দরভাবে করতে পারব। তা আসো আজকে আমরা পাঠের দিকে এগিয়ে যাই, দেখি পাঠে আমাদের কী কী সমস্যা রয়েছে সেটা আমরা একটু সমাধান করব। তো তোমরা খাতা কলম এবং তোমাদের পাঠ্য বই নিয়ে বসেছ নিশ্চয়ই। তো আমরা আজকে তোমাদের পাঠ্য বইয়ের তোমাদের পাঠ্য বইয়ের 27 পৃষ্ঠা কিছু সমস্যা দেওয়া রয়েছে উদাহরণের মাধ্যমে। আমরা এই উদাহরণগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে 27 পৃষ্ঠায় 9 নম্বর একটি উদাহরণ রয়েছে। এখানে লেখা রয়েছে, একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রয় করলেন, তো তার কত লাভ হলো। এখানে আমরা এটা একটি সিম্পল, একটি সাধারণ একটি সমস্যা। যেমন আমরা লিখতে পারি উদাহরণ 11। তাইলে এই কমলা বিক্রেতার কমলা ক্রয় মূল্য কত ছিল? কমলার ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। এই কমলাগুলোর বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই একটু উপলব্ধি করতে পারছো, এখানে ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা নিশ্চয়ই বলবো এখানে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। আমরা দেখছি এখানে বিক্রয় মূল্য বেশি। আমরা জানি
আমরা আগে পড়েছিলাম ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হয়, লাভ হয়। হ্যাঁ, তো আমরা দেখছি এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তাহলে অবশ্যই আমরা এখানে কি দেখছি, লাভ হচ্ছে। অতএব লাভ হলো, লাভ সমান কত হবে, আমরা বিক্রয় মূল্য থেকে লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে এখানে 1000 টাকা। তাহলে আমরা 1200 থেকে যদি আমরা 1000 বিয়োগ করি তাহলে কি পাই, 200 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই ছোট্ট সুন্দর একটি সমাধান আমরা করলাম। এতে আমরা লাভ কিভাবে বের করা যায় সেটা আমরা দেখলাম। এখন আসো আমরা ক্ষতি নিয়ে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। ক্ষতি কিভাবে হয়, ক্ষতি, লাভ, ক্ষতি, তারপরে আমরা দেখব শতকরা। তো এটা আমি নিচ থেকে একটি অঙ্ক উঠিয়ে দিচ্ছি। ধরো একজন কলা বিক্রেতা একশত কলা $600 টাকায় ক্রয় করে, 100 এখানে 100 লেখা করবে না, 100 কলা 600 টাকায় ক্রয় করে 500 টাকায় বিক্রয় করলেন। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, আমরা আগে ক্রয় মূল্য, আগের অঙ্কটা যে আমরা করেছিলাম তখন ক্রয় মূল্য ছিল কম, বিক্রয় মূল্য ছিল বেশি। এখন আমরা দেখছি ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তা আমরা এই জিনিসটা উঠাবো। আমরা লিখবো 100 কলা, 100 কলার ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। আবার 100 কলার বিক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। আমরা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা, বিক্রয় মূল্য 500 টাকা। তাহলে আমরা দেখছি ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। আমরা পূর্বেই পড়েছিলাম ক্রয় মূল্য যদি বেশি হয়, কোনো দ্রব্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয়, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়। তাহলে আমরা এখানে দেখছি কি হচ্ছে, ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্ষতি সমান, ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, মানে যে মূল্যটা বেশি থাকবে সেটা হবে আগে। এখানে ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য আগে সূত্র, বিক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য পরে। তাহলে ক্ষতির সময় ক্রয় মূল্য আগে, বিক্রয় মূল্য পরে, অর্থাৎ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর যদি লাভ হতো তাহলে বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে বিক্রয় মূল্যটা আগে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতির ক্ষেত্রে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আমরা এই সূত্রগুলো জানতে হবে। এত টাকা, তাহলে আমরা 600 থেকে যদি 500 বিয়োগ করে দিই তাহলে কত হয়, 100 টাকা। আমরা এখানে পেলাম ওই 100 কলায় 100 টাকা ক্ষতি হলো। তো বন্ধুরা আসো আমরা একটা শতকরায় কত লাভ হয়, কত ক্ষতি হয়, এই ধরনের একটি সমস্যা আমরা এখন আলোচনা করব। এখানে আমরা একটা সমস্যা, এই ধরনের একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। উদাহরণ 11। আমরা প্রথমে যে উদাহরণটা করেছিলাম লাভ হয়, সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 9। এখন আমরা করব উদাহরণ 11। উদাহরণ 11 মধ্যে দেওয়া রয়েছে 75 টাকায় একটি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। 75 টাকায় একটি বল পেন
ক্রয় করে 90 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে? 75 টাকায় একটি 15টি, এখানে 15টি হবে, 15টি বল পেন, 75 টাকায় 15টি বল পেন ক্রয় করে 90 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে? তো এখানে আমরা দেখছি ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে আমরা এটা লিখব 15টি বল পেনের ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। আবার 15টি বল পেনের বিক্রয় মূল্য 90 টাকা। আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি এবং প্রশ্নেও দেওয়া রয়েছে কত লাভ হবে। এখানে কোনো ক্ষতি বা লাভ বা ক্ষতি দুইটা উল্লেখ নেই, একটি উল্লেখ রয়েছে কত লাভ হবে। তাহলে আমরা এখানেও দেখছি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি, তাহলে আমরা মনে করব কি হয়, লাভ হয়। তাহলে আমরা কত টাকা, এটা শুধু কত টাকা লাভ হয় সেটা বের করলে হবে না, মানে 100 টাকায় তার শতকরা কত লাভ হয়, এখানে কত করলে শতকরা কত, এখানে শতকরা শব্দটা হবে শতকরা কত লাভ হবে। তাহলে আমরা 75 টাকায় লাভ হয়, লাভটা আমরা আগে বের করে নেই। অতএব লাভ সমান বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা সমান লাভ কত হয় 15 টাকা। 75 টাকার মালের মধ্যে আমাদের 75 টাকার জিনিসের মধ্যে আমাদের লাভ হয় 15 টাকা। এখন আমরা দেখব 100 টাকা আমাদের কত টাকা লাভ হবে। এখন আমরা লিখব 75 টাকায় এখন আমাদের করতে হবে ঐকিক নিয়মে। ঐকিক নিয়ম কি? ঐকিক নিয়ম হচ্ছে যে কোনো দ্রব্যের যে কোনো জিনিসের মানে একটি জিনিসের দাম বের করে তারপর ওই প্রদত্ত যতগুলো জিনিস দেওয়া রয়েছে ওই জিনিসগুলোর মূল্য বের করার নামই হচ্ছে ঐকিক নিয়ম। মানে এখানে যদি এই একটি জিনিস, যে এতটা জিনিসের দাম এত টাকা, তাহলে 15টি জিনিসের 5টা জিনিসের দাম 20 টাকা, তাহলে 15টি জিনিসের দাম কত টাকা? তাহলে আমরা 5টা জিনিসের দাম 20 টাকা, অতএব একটি জিনিসের দাম 5 ভাগের 20 মানে 5 দিয়ে 20 কে ভাগ করলে হয় 4, তাহলে একটি জিনিসের দাম 4 টাকা। এখন আমরা যতগুলো জিনিস তারা চায় তাদের ওই মূল্যটা আমরা বের করতে পারবো। ওই যে একটি জিনিসের দাম বের করে পরে প্রদত্ত যতগুলো জিনিস চাওয়া হয় তাদের দাম আমরা বের করতে পারি, ওই নিয়মটার নাম হচ্ছে ঐকিক নিয়ম। তো আমরা 75 টাকায় লাভ হয় 15 টাকা, অতএব এখন আমাদের কি করতে হবে, 1 টাকায় বের করতে হবে। 1 টাকায় লাভ হয় ওই 75 ভাগে 15 টাকা, 75 ভাগে 15 টাকা। অতএব আমরা যেহেতু 1 টাকায় বের করলাম, এখন আমাদের কত টাকায় 100 শতকরা মানে 100 টাকায় লাভ হয়। এখন আমাদের 75 ভাগের 15 গুণ 100। এখন আমরা যদি 15 দিয়ে 75 কে দেখতে হবে উপর নিচে যে সংখ্যা দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায়। 15 দিয়ে যদি আমরা 75 কে ভাগ করি তাহলে 5 15 75 5 বার যায় এখানে। এখন 5 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি তাহলে 5 20 100, অতএব 20 টাকা। অর্থাৎ 100 টাকায় লাভ হয় 20 টাকা। তাহলে আমরা নিশ্চয়ই এখন লিখতে পারবো অতএব 100 টাকা মানে শতকরা, অতএব শতকরা লাভ হয় 20 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা লিখতে পারো, উত্তর লিখতে পারো যে শতকরা লাভ হয় 20 টাকা, অর্থাৎ উত্তর 20%। শতকরাকে আমরা এই গণিতের ভাষায় পার্সেন্টেজ, এটাকে ইংলিশে বলা হয় পার্সেন্ট, আর বাংলায় বলা হয় শতকরা।
তাহলে আমরা এই সমাধানটি সমাধান করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পাঠ সম্পর্কে, পাঠের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এই এই শতকরা কি, লাভ কাকে বলে, ক্ষতি কাকে বলে, ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, জিনিসগুলি আমরা জানলাম। তারপরেও তোমরা তোমাদের পাঠ্য বই খুলে বিষয়গুলো দেখবে, এখানে সবকিছু বিস্তারিত উল্লেখ করা রয়েছে। তো আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। তো আমরা বাড়ির কাজ হিসাবে তোমরা আজকে যে আমি তিনটা সমাধান করেছি, একটি হচ্ছে লাভ, একটা হচ্ছে ক্ষতি, আর একটা হচ্ছে শতকরা। তো এই অঙ্কগুলো, এই তিনটার অনুকূলে তোমরা সংখ্যা পরিবর্তন করে করে, আমি যেখানে 1000 দিয়েছি তোমরা 1500 দাও, 1500 দাও বা 2000 দাও, হ্যাঁ এইভাবে সংখ্যা পরিবর্তন করে তোমরা নিজের মতো করে আরো এই তিনটি অঙ্ক সহ আরো তিনটি অঙ্ক, একই ধরনের আরো তিনটি অঙ্ক বাড়ি থেকে করে নিয়ে আমাদের বৃহস্পতিবারে বিদ্যালয় অফিস কক্ষে তোমরা জমা দেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর অভিভাবকের অর্থাৎ পিতামাতার কথা মতে চলবে, তাদের কথাগুলো শুনবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। এই বলে আজকে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।